আমার ব্যক্তিগত জীবন নিয়ে সভাপতি মহোদয় বলেছেন, আমি এর সঙ্গে দুই একটি বিষয় শুধু যোগ করব যে আমি রাজনৈতিক পরিবারের একজন সন্তান। আমার দাদা মীর বদিউজ্জামান আটবল ইউনিয়নের 17 বছর চেয়ারম্যান ছিলেন। আমার আপন চাচা মীর মোখলেসুর রহমান, উনি শিখগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত উনি উপজেলা বিএনপির সভাপতি ছিলেন এবং উনিও টানা 27 বছর 95 সাল পর্যন্ত আটবল ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন একটানা। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের সময় থানা পরিষদের চেয়ারম্যানও উনি নির্বাচিত হয়েছিলেন ডেভেলপমেন্ট কমিটি। এরপর আমার চাচার মৃত্যুর পরে আমি যখন উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, বয়সে তরুণ ছিলাম, যেহেতু আমার পরিবার রাজনৈতিক সাথে সম্পৃক্ত, ইউনিয়নের মানুষের দাবির প্রেক্ষিতে পরবর্তী যে নির্বাচন হয় ইউনিয়নে 97 সালে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সেই সময় পরিবার থেকে আমাকে আবার মনোনয়ন দেওয়া হয় এবং আমি বিপুল ভোটে ওই বয়সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। এবং সেখানে ছোট্ট একটি ইতিহাস আছে, সেটি হতে যে চেয়ারম্যান নির্বাচিত হতে গেলে 25 বছর বয়স লাগে। ভোটার লিস্টে আমার বয়স 25 ছিল। আমি সেই অনুযায়ী নির্বাচন মনোনয়নপত্র দাখিল করেছি, বৈধ হয়েছি, নির্বাচিত হয়েছি, কিন্তু আমার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়স 2 বছর কম ছিল। পরে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেখানে ট্রাইব্যুনালে মামলা করে এবং টানা 4 বছর সেই মামলাটি পরিচালিত হবার পর সুপ্রিম কোর্টে আমার এই সিদ্ধান্তের ব্যাপারে ডিএলআরে একটা সিদ্ধান্ত আছে, পরে আমার নির্বাচনটি বাতিল হয়ে যায়। আমি 5.5 বছর পর আমার চেয়ারম্যানশিপ কিন্তু চলে যায়, নির্বাচন ভয়েড হয়ে যায়, স্বাভাবিক। কারণ ওই সময় এসএসসি সার্টিফিকেটটা ছিল জন্ম মানে তারিখের হচ্ছে সবচাইতে বিশ্বাসযোগ্য এবং অথেন্টিক হচ্ছে প্রত্যয়ন। যদিও আমার বাবা এফিডেভিট করে দিয়েছিল, বিভিন্ন ফর্মালিটিজ আমরা মেনটেন করেছি, কিন্তু সুপ্রিম কোর্ট শেষে বললো যে না, এই সময় এসএসসি সার্টিফিকেটের বয়সটাই হচ্ছে গ্রহণযোগ্য হবে, আমরা ভোটার লিস্ট বা অন্য কিছু হবে না। এইটা আমার রাজনীতিটা শুরু। এরপর আমি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম নির্বাচিত। এরপরে 2002 সালে যখন নবগঠিত শিখগঞ্জ পৌরসভা হয়, পৌরসভার বিএনপিকে গোছানোর জন্য আমাকে সেখানে কনভেনারের দায়িত্ব দেওয়া হয়। আমি আহ্বায়ক ছিলাম শিখগঞ্জ পৌরসভা। এরপরের কাউন্সিলে আমি শিখগঞ্জ উপজেলা বিএনপির একদম প্রত্যক্ষ ভোটে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়া মডেল তৈরি করলেন ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে কমিটি গঠনের। সেই সময় একদম ব্যালটের মাধ্যমে 650 কাউন্সিলরের মধ্যে আমি প্রায় 570 জন কাউন্সিলরের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম শিখগঞ্জ উপজেলা বিএনপি। এরপরে মন্ত্রী শপথ নেওয়ার আগ পর্যন্ত আমি উপজেলা বিএনপি সভাপতির দায়িত্ব পালন করেছি। টানা 20 বছরে 111-এর সময় আমার বিরুদ্ধে মামলা ছিল 13টি এবং পরবর্তী সময়ে মামলা ছিল 17টি। এবং আমি বিএনপির অন্যান্য নেতাদের সাথেও সৌভাগ্যবান যে 2 বার জেলে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে এবং 2 বার আমি জেলও খেটেছি, বহুদিন পালিয়ে থেকেছি। এবং আমার যে পরিবার, আমার পরিবারটি 2002 সাল থেকে ঢাকাতে বসবাস করে এবং ঢাকাতেও আমার কিছু ব্যবসা আছে এবং পারিবারিকভাবে আমার 2 সন্তান ঢাকাতেই পড়াশোনা করেছে, ঢাকাতেই বড় হয়েছে এবং উচ্চতর ডিগ্রির জন্যে তারা 2 জনে লন্ডন গিয়েছিল। বড়টি মাস্টার্স করে ফিরে এসে আমার ব্যবসার দায়িত্ব নিয়েছে, MBA করে এসে। ছোটটি LLB শেষ করেছে, এখন ব্যারিস্টার অ্যাট ল করার জন্য লন্ডনে আবার ছুটিতে আসে, আবার ফিরে যাবে। আবার মেয়েরও জন্ম ঢাকাতে, সে ঢাকাতেই পড়াশোনা করে, BISC-তে ক্যান্টনমেন্ট স্কুলে ক্লাস 7-এ পড়ে। দ্বিতীয় বিষয় যেটা রাজনৈতিক হচ্ছে, এর বাহিরেও আমি বগুড়া জেলা বিএনপির অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। আমি জেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিলাম, আমি জেলা বিএনপির কোষাধ্যক্ষর দায়িত্ব পালন করেছি, আমি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি দীর্ঘ 13 বছর। এবং সর্বশেষ আমি জেলা বিএনপির সহসভাপতি হিসাবে নতুন যে কমিটি আছে এই কমিটিতে আমাকে রাখা হয়েছে। আপনাদের এমনি সদে অবগতির জন্য জানান
যে আমি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 7 দিনের মাথায় উপজেলা বিএনপি সভাপতির পদ থেকে আমি পদত্যাগ করেছি, যাতে সংগঠনের কাজের কোনো ব্যত্যয় না ঘটে। এবং সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলামকে সেখানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমি কিন্তু বর্তমানে উপজেলা বিএনপির কেউ না, সিম্পল একজন সদস্য। আর জেলা বিএনপির সহসভাপতি আছি, যেহেতু রাজনৈতিক কারণে সহসভাপতিত্ব খুব একটা গুরুত্ব বা কাজ নেই, সেই কারণে সেই দায়িত্বটি পালন করেছে। আমি আমার জীবন দশায় 2009 সালে আওয়ামী লীগের সময় আমি বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি বিদ্রোহী প্রার্থী বলবো না, ওই নির্বাচনে বিএনপি আমাকে মনোনয়ন দেয়নি। আমি স্বতন্ত্র থেকে বিএনপির প্রার্থী, জামাতের প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থী 4টি প্রার্থীকে পরাজিত করে প্রায় 60,000 ভোটের ব্যবধানে